আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম স্টার শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটরের 14 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্মুথ টুল। এটার পাশাপাশি আমরা পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল নিয়েও আলোচনা করব। এই টুলসগুলোর কাজ অল্প বা ছোট পরিসরে হলেও এগুলো কিন্তু চমৎকার কাজ করে। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমার এখানে দেখেন স্মুথ টুল। স্মুথ টুল দিয়ে মূলত আসলে এইভাবে কিছু করা যাবে না যে আপনি কোনো একটা শেপ ড্র করবেন, তারপরে এটাকে স্মুথ করতে বা সুন্দর করতে আপনাকে স্মুথ টুলটা কাজ দেবে। যেমন আমি পেন টুল অথবা পেন্সিল টুল নিয়ে আমি যে কোনো একটা শেপ ড্র করছি। যেমন এখান থেকে আমি এইভাবে একটা শেপ নিচ্ছি, আমি এখান দিলাম, মনে করেন এইভাবে দিলাম, দেন এভাবে ড্র করছি, র্যান্ডমলি কিছু ড্র করলাম। এখন খেয়াল করে দেখেন, এইখানে ড্র করার পরে যদি আপনার এই অংশটা আরেকটু স্মুথ করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখান থেকে সরাসরি চলে যাবেন কোথায়, স্মুথ টুল। এখানে দেখেন অলরেডি আমার এটা কিন্তু এই অপশনটা কিন্তু স্মুথ না, আবার এখানেও কিছুটা আরেকটু স্মুথ করার প্রয়োজন আছে। এটাকে যদি আমরা এই স্মুথ টুল দিয়ে স্মুথ করি, খেয়াল করেন আগের চাইতে কিন্তু অনেকটা বেটার হয়ে গেছে। এরপরে কি আছে দেখেন, এই অংশটা দেখেন, এখানে কিন্তু বেশ কিছু প্রবলেম আছে। তো এই টুলটা আমরা যখন স্মুথ টুলটা ব্যবহার করব, তখন আমরা এইভাবে যখন ড্র করে দিব, ইজিলি জিনিসটা আর একটু সুন্দর আর একটু স্মুথ চলে আসবে, যেটা কিনা আপনার ডিজাইনের জন্য অনেক হেল্পফুল হবে। অনেক সময় দেখা যায় আমরা ভালো ড্র করতে পারি না, বা ড্র করলেও এত সুন্দরভাবে বা স্মুথভাবে আসে না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই স্মুথ টুলটা ব্যবহার করতে পারেন। এছাড়া পেন টুল ছাড়াও যদি আমরা অন্য কোনো টুলস ব্যবহার করি, যেমন আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম হচ্ছে কি পেন্সিল টুল। মনে করেন আমি পেন্সিল টুল দিয়ে আমি এভাবে করে একটা শেপ ড্র করলাম। এখন এই শেপ বা আমার লাইনটা যে ড্র করলাম, এই লাইনটার ভিতরে কিন্তু অতটা স্মুথ হয় নাই। কেন হয় নাই? কারণ আমার এখানে বেশ কিছু ফাংশন তো আছে এবং আমি পারফেক্টলি এখানে পারি নাই। সে এই অংশটুকু আমি একটু স্মুথ করতে যাচ্ছি, আরেকটু সুন্দর, বা কার্ভিং এরিয়াটা আরেকটু সুন্দর করতে যাচ্ছি। এর জন্য কিন্তু আপনাকে স্মুথ টুলটা অনেক হেল্প করবে। যেমন এভাবে করে আপনি ড্র করেন, দেখেন আগের চাইতে অনেক গুণ ভালো স্মুথ হবে। তার জন্য অবশ্যই করতে হবে, অবজেক্টটা মাস্ট বি সিলেক্টেড থাকতে হবে। খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু স্মুথ আসে নাই। দেন আমি যদি একটু স্মুথ করতে চাই, আগের চাইতে একটু সুন্দর করবে, আপনি একটু রাউন্ড করতে চান, দেখেন একদম ইজিলি কিন্তু আমরা স্মুথ করতে পারি। এরকমভাবে যদি আপনি কোনো কমপ্লিট শেপ ড্র করেন, কিংবা অনলাইন থেকে ডাউনলোড করেন, বা অন্য যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি যখন স্মুথ টুল নিয়ে কাজ করবেন, আপনার কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং কাজটাও দেখতে চমৎকার লাগবে। তো আশা করি স্মুথ টুল সম্পর্কে কিছুটা আইডিয়া আমি আপনাদের দিতে পেরেছি। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে পাথ ইরেজার টুল। তা পাথ ইরেজার টুলটা আসলে কীভাবে কাজ করে, আমি র্যান্ডমলি একটা শেপ ড্র করছি, বা পেন টুল হোক বা আমাদের যে কী বলে এটাকে পেন্সিল টুল হোক, যে কোনো টুলস দিয়ে আমি একটা এরিয়া ড্র করলাম। করা হয়ে গেল আমার এরিয়াটা, আমি একটু স্ট্রোক কালার ভ্যালুটা বাড়াই দিচ্ছি। এবার খেয়াল করে দেখেন যে সামহাও আপনার যদি কোনো একটা পাথ ইরেজ করতে হয়, দেখেন আমরা পেন টুল হোক বা কিংবা যে কোনো টুলস দিয়ে হোক, আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, তার কিন্তু একটা পাথ আসে। দেখেন লেখা আছে কি PATH। এই পাথটা কিন্তু প্রত্যেকটা অবজেক্টের থাকবে, বা কিছু ড্র করলে বা যা কিছুই করেন না কেন, সেটা একটা কিন্তু পাথ থাকতে হবে। পাথ না থাকলে সেখানে কিছুই করা যাবে না। যাই হোক, তো এইখানে যেটা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি পাথ ইরেজার টুল। এটা শুধুমাত্র পাথের উপরে কাজ করবে। আমি যদি আপনাদের বোঝানোর জন্য আপাতত এখানে দেখাচ্ছি, পরে আমি ক্লিয়ার করব যে পাথ ইরেজারে ক্লিক করার পরে যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু শো করছে। মানে এখানে টান দিলাম, দেখেন আমার এখানে কিন্তু ওই পার্টটা কিন্তু ইরেজ হয়ে গেছে। আপনি যদি চাইলে এখান থেকে করতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ডিভাইড হয়ে যাবে। দেখেন এখান থেকে এই অংশটা কিন্তু শুধুমাত্র পাথটা ইরেজ হয়ে গেছে। আমি যেখানে যেখানে ক্লিক করছিলাম, সেখানে আপনার পাথ ইরেজ হয়ে গেছে। এটা শুধুমাত্র যে কমপ্লিট শেপের জন্য কাজ করবে তা না। আমরা যদি নর্মালি কোনো একটা কিছু তৈরি করি এবং এইখান থেকে এটা টুকরা করতে চাই, ভাঙতে চাই বা কাটতে চাই,
সেক্ষেত্রে আমরা পাথ ইরেজার টুলটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি ড্রপ করলাম, ড্র্যাগ করার সাথে সাথে দেখেন এটা একটা আলাদা টুকরা হয়ে গেছে, এটা একটা আলাদা টুকরা হয়ে গেছে। তো এভাবে যদি আপনি কোনো কিছুকে সহজেই কাটতে চান সেক্ষেত্রে পাথ ইরেজার টুলটা ব্যবহার করতে পারেন। আর এছাড়া আমরা যখন কমপ্লিট কোনো কাজ করি, সে এই একটা কমপ্লিট আমার শেপ, এই শেপটা আমি আর এই মাথার এই অংশটুকু আমি রাখতে চাচ্ছি না। আমার এই যে পার্টটা আছে এই অংশটুকু, উপরের অংশটুকু রাখতে চাচ্ছি না। যদি আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু টোটালি একটা জয়েন্ট পাথ আছে। এই পার্টটা আমরা ইরেজ করবো কীভাবে? আমরা কন্ট্রোল ওয়াই দিয়েও করতে পারি বা নর্মালিও করতে পারি। আমি আপাতত কন্ট্রোল ওয়াই দিয়ে করছি। এরপরে আমরা শুধুমাত্র এই পাথ ইরেজার দিয়ে এখানেটা ড্র্যাগ করবো আর এখান থেকে একটা পয়েন্ট ড্র্যাগ করবে। ড্র্যাগ করার সাথে সাথে খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু এইটা একটা পাথ আর এটা আলাদা একটা পাথ হয়ে গেছে। দেন আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি দেখেন আমার ডিজাইনটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে আবার বিভিন্ন রাউন্ড শেপ বা বিভিন্ন শেপে আমি এটাকে কনভার্ট করে নিতে পারবো ইজিলি। তো এভাবে যদি আমরা বিভিন্ন কাজে এই পাথ ইরেজার টুলটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। বাট এইটা যদি আপনি অন্য কোনো টুলস দিয়ে করতে চাইতেন, বা যেমন আমরা যদি ধরি যে এইটার কথাই ভাবি যে এইটা যদি আমরা নর্মালি ক্রিয়েট করতে চাইতাম সেক্ষেত্রে কী লাগতো, যে আমার এখান থেকে পেন টুল নিলাম বা লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে ড্র করলাম, তারপরে এইখানে নিলাম, এভাবে ড্র করে নিয়ে তারপরে এই আমি দিলাম। কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু এতটাও সুন্দর হয় না, কেননা আমরা এটাকে র্যান্ডমলি ড্র করছি। বাট এইখানে কিন্তু আমরা যখন একটা শেপ নিয়েছিলাম খেয়াল করে দেখেন এইখানে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এখানে ক্লিক করে শিফটে ক্লিক করলাম, দেন এ নিলাম। এবার আমি চাচ্ছি এটার মতো করে এটা ইরেজ করতে, একদম ইজি। আমরা কোথায় যাব? পাথ ইরেজার যাব, জাস্ট এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। ড্র্যাগ করবেন যতটুকু আপনার ততটুকু হবে। যদি ড্র্যাগটা বেশি করেন সেক্ষেত্রে আপনার ইরেজটা বেশি হবে। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, জাস্ট এখানে একটু ক্লিক করতেছি আর এখান থেকে একটু ক্লিক করতেছি। মানে আপনি যেই দিকে ক্লিক করবেন, আপনি যেদিকে ড্র্যাগ করবেন সেই দিকের পাথটা কিন্তু ইরেজ হবে। দেন যখন আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করবেন দেখেন চমৎকারভাবে কিন্তু আমার এইটাও চলে আসছে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এইগুলো হচ্ছে আমার পাথ ইরেজার টুল। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে কি জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা হচ্ছে আমার একদম শেষে আছে। তো জয়েন্ট টুলের কাজটাও অন্যরকম, সেটা হচ্ছে পাথ ইরেজারের অপোজিট। তা আমরা যদি কোনো একটা শেপ ড্র করি, যেমন আমি এন দিয়ে একটা পেন্সিল দিয়ে আমি একটা শেপ বা কোনো কিছু একটা ড্র করলাম। এখন ড্র করার পরে যদি আমার এমন হয় যে আমি কোনো অংশ কী করছি, পাথটাকে ইরেজ করে ফেলছি, এখন আমি চাচ্ছি এটাকে কমপ্লিট করতে। এর জন্য আমি কি করব? জয়েন্ট টুলে যাব, জয়েন্ট টুলে যাই জাস্ট ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দিলেই দেখবেন এটা কিন্তু জয়েন হয়ে গেছে। আমরা যদি কন্ট্রোল ওয়াইও প্রেস করি দেখবেন টোটালি জয়েন হয়ে গেছে। এইটা গেল একটা সিম্পল অবজেক্টের ভিতরে। যদি এমন হয় যে আমি সিঙ্গেল একটা লাইন ড্র করি, সে আমি এখান থেকে এভাবে নিলাম, দেন আমি এটা এখানে ছেড়ে দিলাম। খেয়াল করে দেখেন আমার এখানে একটা নর্মাল লাইন ড্র হয়ে গেছে। আমি রিফ্লেক্টের মাধ্যমে এখানে ড্র করলাম, দেন আমি কি করব? কপিকে দিয়ে দিলাম। তা আমার এই শেপটা আর এই শেপটা কিন্তু আলাদা। তো নর্মালি আমরা একসাথে করতে চাইলে কি করতে পারি? গ্রুপ করতে পারি। সেটা না করে আমরা যদি চাই যে না এটা অ্যাডজাস্ট হয়ে যাক, সেক্ষেত্রে কী করবো? যেমন কন্ট্রোল ওয়াই দিচ্ছি, সিলেক্ট করার পরে যখনই আমরা জয়েন দিব, খেয়াল করে দেখেন যখনই আমরা জয়েন দিব এই ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার সাথে সাথে দেখেন আমার পয়েন্টে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি এটা কিন্তু আর আনগ্রুপ করার মতো অপশন নাই, কারণ এটা কোনো গ্রুপ না, এটা কমপ্লিট একটা শেপ হয়ে গেছে। আবার যদি চান যে না এইখান থেকে এই অপশনটা টোটালি জয়েন হয়ে যাক, সেই ক্ষেত্রে যদি আমরা জয়েন টুল দিয়ে এভাবে ড্র্যাগ করতে পারি তাহলে আমার কিন্তু জয়েন হবে না, কারণ এটার ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে। তো এই ডিস্টেন্সটা কাভার করতে গেলে আমাদের কিন্তু অবজেক্টের ভিতরে যেতে হবে, যাওয়ার পরে যেতে হবে পাথ, দেন জয়েন। এটা হচ্ছে ফটোশপের কন্ট্রোল যে লেয়ার কপি করার মতো। দেখেন এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই অবজেক্ট থেকে পাথ অ্যান্ড জয়েন দিতে পারেন। আমি যদি কোনো একটা আরও কোনো অবজেক্ট আমি ক্রিয়েট করি, আমি নিলাম, সে আমি এইখান থেকে এই অংশটুকু
জয়েন করতে যাচ্ছি, কোনো কারণে জয়েন হয় নাই, সেক্ষেত্রে কী করব, আমরা সরাসরি চলে যাব অবজেক্ট, পাথ অ্যান্ড জয়েন। তাহলে এই অংশটুকু আমার অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তা আশা করি এই ভিডিওর সাহায্যে আপনারা আজকে খুব চমৎকার কিছু আইডিয়া জেনারেট করতে পারছেন। সেটা হচ্ছে স্মুথ টুলে কীভাবে স্মুথ করে, আপনি কোনো একটা পাথ কীভাবে ইরেজ করবেন এবং জয়েন টুলের সাহায্যে কীভাবে জয়েন দেবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে আজকে অনেক ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।